প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সরকারি কর্মচারী হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে ভিডিও সম্পূর্ণ না দেখে এসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে চান। তো এটা আপনারা করবেন না। আপনারা আমাদের চ্যানেল পেজের সম্পূর্ণ ভিডিওগুলো দেখে এসে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, কারণ আমাদের সময়টা খুব কম। কারণ আপনাদের যদি 100 জনের যদি আমরা রিপ্লাই করতে যাই, কথা বলতে যাই 5 মিনিট করে, 24 ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে চাকরির আপডেটও দিতে পারবো না। সেহেতু আপনাদেরকে বলবো, যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসলে অর্থাৎ ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখে না বুঝলে তারপরে আপনি আর কি কমেন্ট করবেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে প্রশ্ন করতে পারেন। অযথা আপনারা ফুল ভিডিও না দেখে কমেন্ট করবেন না এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন না। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। সাধারণত যারা সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির সাজেশন চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা যে কোনো চাকরির আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আবেদন করিয়ে নিতে পারবেন। প্রত্যেক আবেদন ফি সাধারণত ধরা হয়েছে 70 টাকা। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি সরকারি কর্মচারী হাসপাতালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়। তো দেখতে পাচ্ছেন এখানে 16 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত আর কি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লেখিত পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন skis.teltalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। আপনারা যারা আবেদন করতে চান এই নিয়োগে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী দ্যাথেনথেটিস, এটা 11তম গ্রেড, পদের সংখ্যা 2টি, অনূর্ধ্ব 32 বছর। দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা নার্সিং এবং নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত, কম্পিউটার এমএস ওয়ার্ড কাজ করিবার দক্ষতা। রেডিওলজিস্ট দেখতে পাচ্ছেন 11তম গ্রেড, পদের সংখ্যা 3টি, 32 বছর। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে রেডিওলজি বিষয়ে 3 বছরের মেয়াদী ডিপ্লোমা, কোনো স্বীকৃত হাসপাতাল থেকে রেডিওলজি হিসাবে 1 বছরের অভিজ্ঞতা। তারপরে অকুপেশন থেরাপিস্ট 11তম গ্রেড, দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 4টি, 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অকুপেশন থেরাপি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি, কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশন থেরাপিস্ট হিসাবে 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার এমএস অফিস কাজ করিবার দক্ষতা। তারপরে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, এরা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মকর্তা 11তম গ্রেড, পদের সংখ্যা 1টি, সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। ইউপিআই টেকনিশিয়ান 14তম গ্রেড, পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কোনো স্বীকৃত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা। তার হিসাব রক্ষক 14তম গ্রেড, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসের কাজ করবার দক্ষতা। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 80 এবং ইংরেজিতে 50 শব্দের গতি, কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি বাংলায় 30 এবং ইংরেজিতে 25 শব্দের গতি। তারপরে লাইব্রেরি, সহকারী লাইব্রেরি আইন দেখতে পাচ্ছেন 14তম গ্রেড, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, দেখতে পাচ্ছেন যে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে, পদের সংখ্যা 14টি, অনূর্ধ্ব 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি দাখিল, তারপরে এসএসসি ভকেশনাল, তো সকলেই আবেদন করতে পারবেন। তো মোট পদের সংখ্যা 33টি। আবেদন ফর্ম পূরণ ও অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই শর্তাবলী অনুসরণ করতে হবে। তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা কী বিষয় থাকবে, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদন কীভাবে করতে হবে, এভরিথিং সব কিছু এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা
বিজ্ঞপ্তি 4 নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়সমানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারী অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করবেন, কারণ পরবর্তীকালে পদোন্নতির ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। তারপর দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান পরবর্তী বিধিবিধানের সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্র সনদের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। কম্পিউটার অপারেটর হিসাবে আর কি হিসাবরক্ষক সহকারী লাইব্রেরিয়ান পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তির বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী askh.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 18/6/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14/7/2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB। আর অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর এক সেট আর কি আপনারা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে, তো দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 168 টাকা সরকারি ফি। তারপর দেখতে পাচ্ছেন 6 থেকে 9 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা, 10 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন সকল অংশ পূরণ করার পর সাবমিট করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন, আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু আপনারা 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করবেন। প্রথম SMS সিস্টেম এবং দ্বিতীয় SMS সিস্টেম এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন এবং মোবাইল নাম্বারে যে প্রাপ্ত যে নির্দেশনাবলী দিবে SMS এর মাধ্যমে সেই নির্দেশনাবলী অনুসরণ করে পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়গুলো কমপ্লিট করবেন। আর যে কোনো চাকরির আবেদন করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো চাকরির আবেদন করার আগে আপনাদেরকে অবশ্যই সার্কুলার সম্পর্কে দেখে বুঝে আপনারা শুনে তারপরে আমাদের কাছে আসবেন, কারণ আপনারা অনেকে আছেন যে এই সার্কুলারে আবেদন করবেন কিন্তু আপনি সম্পূর্ণ সার্কুলার না বুঝে এসে আপনারা অনেক প্রশ্ন করেন। তো এই সকল প্রশ্নের জবাব দিতে গেলে আমাদের সময়ের আর কি থাকে না। সাধারণত আপনারা হিসাব করেন আপনারা হচ্ছে 10 জন, আমি হচ্ছে একজন, তো 10 জনে যদি আপনি 10 মিনিট করে সময় দেওয়া যায় তাহলে হিসাব করেন আমাদের সময় শেষ হয়ে যায়, আমরা কারোর কাজ করতে পারি না। সেহেতু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সার্কুলারগুলো ভালোভাবে পড়ে বুঝে আসবেন, আর কি যেগুলো বুঝবেন না সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সরকারি কর্মচারী হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।